পেতে রাখা বোমা নয়, রকেট বা প্রজেক্টাইল ছুড়েই হত্যা করা হয় হামাস নেতা ইসমাইল হানিয়াকে, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার রাতে ওই ভবনে উপস্থিত থাকা অন্তত ৩ জন ব্যক্তি বলেছেন যে তারা আগে একটি শব্দ শুনতে পান, তারপর বিস্ফোরণ ঘটে। আগে থেকে পাতানো বোমার আঘাতে নিহত হওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন তারা। গত মঙ্গলবার ২৭ জুলাই ইরানের রাজধানী তেহরানে অন্যান্য ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিনের শপথ অনুষ্ঠানে অংশ নেন হানিয়া। বুধবার ভোরের দিকে একজন দেহরক্ষী সহ হত্যা করা হয় তাকে। হামাস প্রধানকে কিভাবে হত্যা করা হয় তা নিয়ে একের পর এক তথ্য সামনে এসেছে। ঘটনার পরপরই ইরানের আধা সামরিক সরকারি ফারস নিউজ এজেন্সি জানায়, ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ইরানে আসা হানিয়া উত্তর তেহরানে যুদ্ধের প্রবীণ সৈনিকদের একটি বিশেষ বাসভবনে অবস্থান করছিলেন। সেখানে বিমান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন। আরেকটি সূত্র থেকে জানা যায়, তেহরানের বাসভবনে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি অন্য দেশ থেকে ছোড়া হয়েছিল। এছাড়াও সৌদি গণমাধ্যম থেকে জানা যায়, তেহরানে হামাসের সিনিয়র নেতা ইসমাইল হানিয়াকে তার বাসভবনে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় রাত ২টার দিকে তার বাসভবনে আঘাত হানে। ইরানের আইআরজিসি এক বিবৃতিতে জানায়, হানিয়া যে ভবনে অবস্থান করেছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন। তবে হানিয়ার হত্যা নিয়ে পশ্চিমা গণমাধ্যমে বিভিন্ন দাবি করা হয়। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলা হয়, তেহরানে যে গেস্ট হাউসে তিনি অবস্থান করেছিলেন সেখানে আগে থেকে একটি বিস্ফোরক ডিভাইস বা বোমা পেতে রাখা হয়েছিল। সেটার বিস্ফোরণ ঘটিয়েই তাকে হত্যা করা হয়। ২ ইরানি ও এক মার্কিন কর্মকর্তা সহ মধ্যপ্রাচ্যের ৭ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, হত্যার প্রায় ২ মাস আগে ওই গেস্ট হাউসে বোমা লুকিয়ে রাখা হয়েছিল। গেস্ট হাউসের কক্ষে হানিয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পর দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ওই প্রতিবেদনে আরও বলা হয়, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এতে ভবন কেঁপে ওঠে এবং কিছু জানালা ভেঙে যায়। বাইরের একটি প্রাচীর আংশিক ধসে পড়ে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে প্রায় একই ধরনের দাবি করা হয়েছে। বলা হয়, হানিয়াকে হত্যা করতে ইরানের নিরাপত্তা বাহিনীর ২ জন এজেন্টকে ব্যবহার করে ওই ভবনে বোমা স্থাপন করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। কিন্তু প্রত্যক্ষদর্শীরা যা বলেছেন তার নিউ ইয়র্ক টাইমস ও টেলিগ্রাফের দাবির একেবারেই বিপরীত। ঘটনার রাতে তেহরানের ওই ভবনে অবস্থান করেছিলেন এমন অন্তত ৩ জন ব্যক্তি বলেছেন, বোমা নয়, হামাসের রাজনৈতিক নেতা তার কক্ষ লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। ওই ৩ ব্যক্তির মধ্যে একজন হানিয়ার কক্ষের কাছাকাছি একটি কক্ষে অবস্থান করেছিলেন। শুক্রবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠার আগে তারা একটি শব্দ শুনেছিলেন। শব্দটি তাদের কাছে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছিল। একজন মিডল ইস্ট আইকে বলেন, সেটা অবশ্য একটি রকেট বা প্রজেক্টাইল ছিল এবং কোনো পাতানো বোমা নয়। তিনি আরও বলেন, বিস্ফোরণের পরের ঘটনা চাক্ষুষ দেখেছেন যা তাদের কাছে একটি ক্ষেপণাস্ত্র হামলার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হয়েছিল। অন্য ২ জন ভবনের অন্য তলায় অবস্থান করেছিলেন। তারাও হামলার পরের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। তারা জানান, বিস্ফোরণের ফলে হানিয়ার কক্ষের ছাদ ও দেওয়ালের আংশিক ধসে পড়েছিল।